হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। এসইউডি ফ্যামিলিতে সবাইকে সুস্বাগত। ফুল যদি গাছে ফুটে থাকে তো কত সুন্দর লাগে। যেই ফুলই হোক, পেতেতেও সুন্দর লাগে যদি ফুল এক ঝাঁক থাকে। আবার ভগবানের পায়েতে যদি ফুল দেয়া হয় সেটাও সুন্দর লাগে। ফুল তো সেজন্যই ফোটে, তাই না? ভগবানের চরণে দেওয়ার জন্যে। তারপরেই আমি কাজে এলাম, মানে বাড়ির কাজ সারতে। বাবুর কলেজের জামা কাপড় ছিল, সেগুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি। বাবু যখন 5-এ ভর্তি হয় তখন ওর জামা কাপড় রোজ প্রত্যেক দিন আমায় সার্ফ দিয়ে ধুতে হতো। তারপর একটু বড় হওয়ার পর 2 দিন অন্তর অন্তর ধুতে হতো। এখন কলেজ যাচ্ছে, এখন তো প্রায়ই ধুতে হয়, রোজই ধুতে হয় সেই ছোটোবেলার মতন। কেননা বড় হয়েছে, একটা জিনিস একদিন পরে যাবে না, সে রোজ রোজ পাল্টে পড়ে যায়, আর ওটা ঘামের গন্ধ হয়, তাই রোজই একটু সার্ফ দিয়ে ধুয়ে দিতে হয়। আজকে আমার অনেকটাই কাজ হয়ে গেছে, প্রায় রান্না তো হয়েই গেছে, ও কাজে চলে গেছে, বাবু কলেজ গেছে। এদিকে তুলসী বেদি ধোয়া হয়ে গেছে, কলতলা ধোয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, উনুন চালা পরিষ্কার হয়ে গেছে। তারপর যাব উপরের ঘরে। উপরের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, গুছোনো হয়ে গেছে, বাবুর ঘরও গুছোনো হয়ে গেছে। বাবুর ঘরে সব সেটাও হয়ে গেছে, বাবুর ঘরের কাজও হয়ে গেছে। উপরের কাজ সেরকম বেশি করতে হয় না, পরিষ্কারই থাকে মোটামুটি। তারপরে উপরে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, একটু রোদ বেরিয়েছিল, একটু মেলে দিয়েছি, উল্টাতে এলাম। এই যে ভিজে যাচ্ছে কেমন সানটা, মেঝেটা এতই ভিজে ছিল। ছাদে পেতে পেতে দিলে তাড়াতাড়ি শুকনো হয়, সেই জন্য ছাদে পেতে পেতেই দিয়েছি। আমাদের ছাদটা পরিষ্কারই আছে, ধুলো নেই, ধুলো বালি এসব কিছুই নেই। তারপর স্নান করে এই মেনির কাছে বসে আছি। পুজো পাঠ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর কচু ভাতে, আর আমের আচার দিয়ে খাওয়া হয়েছে। সেটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, তাড়াহুড়ো ছিল। তা আজকে এ পর্যন্তই। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।